তাই একটাতে সেই বিশেষণটা শুনলাম না, কারণ ঘোষক পাল্টে গেল, আকাশ মহারাজ করলেন। তা আমার অনুষ্ঠানটা কিন্তু খুব সুন্দর লেগেছে, এটা বলবো, কারণ অনেকগুলো বেশ একটা বৈচিত্র্য ছিল। আমি ছাত্রদের কাছে যাওয়ার আগে প্রথমে আমার বাঁদিকে যারা বসে আছেন তাদেরকে, যাদের নাম আমরা আলাদা করে নিইনি, তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। বাঁদিকে প্রথমে আছেন প্রলয় চৌধুরী। প্রলয়বাবু দীর্ঘদিন কালেক্টরেট অফিসে কাজ করেছেন। তার স্ত্রী আমাদের প্রাইমারি স্কুলের সিনিয়র টিচার, তার মেয়ে খুব অত্যন্ত পরিচিত প্রতিষ্ঠিত ছাত্রী বলা যেতে পারে, শিগগির পিএইচডি হয়ে যাবে, এখন বারাসাত গভর্নমেন্ট কলেজে পড়ায়। আর প্রবাল বাবু আমাদের আরেকটি ক্যাম্পাস আছে মালদা মিশনের, আমার মনে হয় তোরা কেউ দেখিসনি জায়গাটা, অমৃতিতে। কেউ দেখেছিস তোরা আমাদের এই ক্যাম্পাসটা? আমরা তোরা একটু দেখবি না। এই ক্যাম্পাসে খুব বড় করে কাজ হচ্ছে, মিশনের 100 বছর যে হচ্ছে বা উদযাপন যে হতে যাবে, মার্চ মাসে ভাইস প্রেসিডেন্ট মহারাজ আসছেন, স্বামী দিব্যানন্দ মহারাজ আসছেন। সেই অনুষ্ঠানের প্রথম দিনই বলা যেতে পারে ওই ক্যাম্পাসে নানা জিনিসের উদ্ঘাটন, বিরাট বাউন্ডারি ওয়াল হচ্ছে। কয়েকদিন আগে, কয়েক মাস আগে সেখানে নতুন উপাসনা গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। তো সবকে মিলিয়ে ওনার বেশ ভূমিকা থেকেছে। আর এই জন্য আমাদের করে উল্লেখ করলাম, আমরা অনেকে নদীর জলের স্রোতের মতো আসি চলে যাই, তো এরা কিন্তু সারাক্ষণ চুপ করে বসে থাকলেন। এবারে তোদের কাছে যাই, অর্থাৎ বিদায়ী ছাত্রদের। আমি ভাবি, বলি অনেক সময় যে ছাত্রদের প্রতিটা ছেলের নাম জানবো, এটা একটা এক্সারসাইজ ভাবে মনে হয়, পারা খুব শক্ত। একটা ছোট ট্রায়াল রান দিয়ে দেখি। 11টা ছেলে আছে, বারবার বললাম, মনোজিৎ, বাস্তব, নীলাঞ্জন, অরিন্দম, অভিজিৎ, রাজেশ, বিশাল, শুভদীপ, অরিজিৎ আর অর্ণব। আচ্ছা, ওখানে কেউ মিসিং হয়ে গেল? ভৈরব, ঠিক। তা শুধু শেষকালে কিন্তু অর্ণবটা আটকালাম, আটকানো উচিত ছিল। তা এই জন্য কিন্তু কিছুটা চেয়ে নিয়ে ছেলেদের ক্লাস চাই। মনে হয় যে হস্টেলে যেহেতু খুব বেশি ছাত্র তোরা থাকিস না, মাত্র 90 জন, প্রতিটা ছেলেকে কম বেশি জানবো, এটা ভাবি আর কি। মালদা মিশনে যারা আছিস তোরা, উপলক্ষ নিশ্চয়ই ইংরেজি পড়ানো বা সংস্কৃত পড়ানো, বা মালদা মিশনে এসে যেটা সুযোগ পেয়েছি নিজেকে উন্নতি করার ক্ষেত্রে, বলি একটু গান বাজনা বা চ্যান্টিং করানোর সুযোগ পেয়েছি। বাইরে থেকে মহারাজরা যারা আসেন তারা বলেন, বা ছাত্রদের বেশ তোমরা একসঙ্গে গীতা করাচ্ছ, বৈদিক স্তোত্র করাচ্ছ, বেশ ভালো লাগছে। মহারাজরা যারা আসেন প্রায় অনেকেই আমাদের সকালবেলা চ্যান্টিংয়ে আসেন, বসেন, তারা প্রায় সবাই উল্লেখ করে যায়। বস্তুত ভক্তরা যারা যায় তারা অন্তত 80% লোক এই কথা বলে যায়, বাহ ছেলেরা বেশ সুন্দর সবাই গাইল, তো খুব সুন্দর লাগলো দেখতে। এই যে একটা কালেক্টিভ, আমাদের আজকে বসে বসে ভাবছিলাম এই কথাটা। আচ্ছা, এই যে মালদা মিশনের হস্টেল থেকে তোরা যাচ্ছিস, সবাই বারবার এই কথাটা বলছিল, এটা হেডমাস্টার মহাজের একটা কথার প্রতিধ্বনি, যে মিশন থেকে চলে গেলে আর কেউ না ফিরে এসে থাকতে পারে না। বাহ, ভালো কথা। কেউ বলছে বড্ড বিদায়ের অশ্রু পড়ছে, কেউ বলছে পুরানো সে দিনের কথা খাওয়ার ভাবটা এসছে। তাহলে বসে বসে ভাবছিলাম যে ইজ ইট ইউনিক টু দি রামকৃষ্ণ মিশন? অর্থাৎ বলতে চাইছি, যে কোনো স্কুল বা হস্টেল থেকে গেলেই বোধ হয় কম বেশি এরকম একটা সেন্টিমেন্ট আসে, আহা তারা চলে যাচ্ছে, আহা। কিন্তু মূল কথা যেটা বলতে চাইছি, রামকৃষ্ণ মিশনে কি আলাদা তারা হবে, এটা বৈশিষ্ট্যটা কি, কোন দিকে তারা আলাদা হবে? আমি প্রথম কথা বলবো যে এই ছেলে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলো, আজকে আমার সুযোগ হয়েছে যাওয়া ভেন্যুতে, ওর কাছে বিরাট যুদ্ধ জয় করে গেল, একটা বিরাট মাধ্যমিক পরীক্ষা দিল। তো প্রথম দিনটা কিন্তু ছেলেরা সত্যি সত্যি টেনশনে ছিল, মা বাবারা আছেন, তারা আরেকবার কিন্তু ক্লাস 5 ক্লাস 6 এর বাচ্চা হয়ে গেছিল মনে হচ্ছে প্রথম দিনটাতে। মা বাবা প্রায় ধরে ধরে নিয়ে যায়। এর গত বছরটা তো হয়েছিল আরো বেশি, কারণ অনেকগুলো ছিল জ্বর হয়ে গিয়েছিল। মনে হচ্ছে 4 জন গার্জেন আমাদের হস্টেলে ছিলেন, তোরা অনেকে তখন দূরে চলে গিয়েছিল অন্য ক্লাসগুলো। তো সেই সময় বিশেষ করে যার কথা মনে পড়ছে আজকে, সেটা হচ্ছে কৌশিকদা। তোদের সঙ্গে অনেকদিন ছিল। আর এই ব্যাচটা, অর্থাৎ আজকে যে 11 জন দেখছি, এছাড়াও কয়েকজন ছিল, যেমন সুপ্রিয় ছিল, বা আরো 2 জনের নাম বলে গেছে তারা।
যে এরা এই ব্যাচটা অনেকগুলো মানে যারা সুপারভাইজার বা ওয়ার্ডেন যারা, তার মধ্যে বেশ একটা মাল্টিপ্লিসিটি বহুত্ব এসেছে। কয়েকজনের নাম তো শুনলাম, যেমন সুদীপ মহারাজ, যেমন গোবিন্দ দা। আমি কিন্তু বসে বসে গুনছিলাম, সংখ্যাটা বেশ বেশি কিন্তু। কারণ কিছুদিন তন্ময় মহারাজ দেখেছেন, কিছুদিন কি গুণমূর্তি মহারাজ দেখেছে, গুণমূর্তি মহারাজ দেখেছে, কিছুদিন কৌশিক দা দেখেছে, কিছুদিন সঞ্জয় দাও দেখেছে, এবং শেষ করে আকাশ মহারাজ, পলাশ মহারাজ। মানে বেশ মোটামুটি যত বছর ওরা থেকেছে বলে দেখছিলাম ওয়ার্ডের সংখ্যা বোধহয় তার সঙ্গে পাল্লা দিয়ে দিতে পারবে। মানে অনেক চেঞ্জেস এর মধ্যে দিয়ে ওরা গেছে, এবং সবসময় খুব স্মৃতিটা খুব মিষ্টি হয়েছে বলবো না মোটেই, কিন্তু হ্যাঁ অনেক সময় রাফ এজেস বলে, ধারগুলো একটু মাঝে মাঝে খুব ব্যথা দিয়েছে, ছেলেদেরও দিয়েছে। বস্তুত আমি আলাদা করে একটু বলতে চাই এই জন্য যে পোস্ট 10-এর সময়টা ছেলেরা আমাদের এই ব্যাচটা খুব ভালোভাবে থেকেছে, আলাদা করে উল্লেখ করতে চাইছে। বেশ নিয়মিত প্রেয়ার হলে গেছে, নিয়মিত তারা খাওয়ার ঘরে থেকেছে, বেশ শৃঙ্খলাটা রেখেছিল বলতে পারবো। মাঝে মাঝে পোস্টেলকে রাখার ব্যাপারে দুশ্চিন্তা হতো, মনে হচ্ছে আমি যদি প্রথমবার আসবি, পড়াশোনায় বলেছেন যে মহান পোস্টেলকে রাখলে একদম শৃঙ্খলা রাখতে চায় না। তোদের যদি মনে থাকে, জানি না তোরা ছিলি কিনা সে বছরটা, একটা বছরে হয়েছিল পোস্টেলদের রাখা হলো না, তারা পরীক্ষার আগে এসে পৌঁছলো, মাত্র একটা বছরে হয়েছিল। সম্ভবত 2018-র গোড়াতে হয়েছে, ঠিক বলো? তো সেইগুলো এই বছরটা আমি বিশেষ করে উল্লেখ করব। এই ব্যাচ কিন্তু অনেকগুলো ঘটনার ডামাডোলের মধ্যে দিয়ে গেছে, আমি সেটা আরেকবার উল্লেখ করতে চাইছি না, কিন্তু এই তারপরে কিন্তু বেশ সুন্দর করে কয়েকবার দিন থাকলো। বুঝলো, আমরাও একটা উপযাচক হয়ে বলতে পারি সে রকমের। একটু বলেছিলাম যে আমরা বিরাট ট্যুর হতে যাচ্ছে এরপর, ছাত্রদের খুব মজার বা আনন্দের জায়গাটা হস্টেলের বাইরে যদি এক জায়গা থাকে সেটা ট্যুর। কারণ ট্যুরের সময় জানলাগুলো খুলে যায়, মহারাজদের শৃঙ্খল, দড়ি, নিয়ম, ঘন্টা একটু ঢিলে হয়ে যায়, আর তাছাড়া পরস্পরকে জানতেও পারে বেশি করে, কাছাকাছি যাওয়া যায়। এই দাদা আপনি কেমন আছেন দাদা, এই ব্যাপারটা একটু যেন লুজ হয়ে যায়, সেই সময় কাছাকাছি যেতে পারে, বন্ধুর মতো সম্পর্ক হয়ে যায়। তা সেটা সবসময় হস্টেলে হয়তো হয় না, আমার মনে হচ্ছে ট্যুরে অনেক বেশি হয়। ছাত্রদের প্রুফ দেখা, লেখার দেখা, এটা মোটামুটি আমার একটা বেশ পছন্দের জায়গা। যখনই ম্যাগাজিনের প্রুফ দেখি অবশ্যই তারা ট্যুরের উল্লেখ করবে, কোনো না কোনো ট্যুর। মনে 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 দুঃখ পেতাম, আচ্ছা সারা বছর থাকলো ছেলেটা, শুধু ট্যুরের ওপর লেখা কেন রে বাবা। কিন্তু পরে বুঝতে পারলাম এই যে পরিচিত জায়গার গণ্ডির বাইরে গিয়ে একটা জিনিসকে দেখা, এই কখনো হয়তো বোলপুরে গেলাম, কখনো দার্জিলিংয়ে গেলাম। তো দার্জিলিং গিয়েছিল না কতবার, দার্জিলিং গিয়েছিল, অজস্র ট্যুরে গেছে। 6 বছরে আমরা চেষ্টা করেছি প্রত্যেক বছর আলাদা যেতে। মানে যদি কোনো ম্যাচ বলে যে মহারাজ ওখানে ট্যুরটা হচ্ছে, আবার ওখানে যেতে হবে, আমার মনে হয় রিপিট ওদের হয়নি। রিপিট হয়েছিল কি, ওদের রিপিট হয়নি। কিন্তু হ্যাঁ, বস্তুত আমরা লাস্ট শেষবার থেকে জরাসন্ধ করে দিলাম। জরাসন্ধের গল্প জানিস তো, জরাসন্ধকে যখন মারা হয়েছিল দুটো ভাগ করা হয়েছিল, তোদের জরাসন্ধ করে দিলাম আমরা। একটা ম্যাচ গেল তারা বেলুড়ের দিকে চলে গেল, আরেকটা ম্যাচ গেল তারা দার্জিলিংয়ের দিকে গেল, একটা পাহাড়ের দিকে, একটা সমতল রয়ে গেল। এবারেও কিন্তু জরাসন্ধ ট্যুর হচ্ছে। এবারও একটা ম্যাচ আছে কামারপুকুর, জয়রামবাটি আদি, আরেকটা একটু যাবে কি যাবে না করতে করতে কিন্তু বেশ বড় জায়গায় যাওয়া হয়ে যাচ্ছে। যাচ্ছে আমরা গয়া, রাজগীর, নালন্দা, পাওয়াপুরি, মানে একটা ট্যুরের মধ্যে কিন্তু হিন্দু, বৌদ্ধ, জৈন সব কটা তীর্থস্থান। আমি জানি স্টেটের বাইরে ট্যুর মনে হয় মালদাতে, আমি তো দেখিনি। বলছি কি আগে সেন্টিমেন্ট তোদের স্মৃতিতে আছে নেই, এই ফার্স্ট টাইম মনে যাচ্ছে। কিন্তু তা যেহেতু একটু অভিজ্ঞতা আমাদের হয়েছে, আমি গেছি আগে, কৌশিক দা যে আমাদের গদাধর অভ্যুদয় প্রকল্প দেখে, ও গেছে। আর সবচেয়ে বড় কথা তোদের আরেকজনের কথা বলবো, তো নিশ্চয়ই মনে থাকবে, হস্টেলের বঙ্কুদা। বঙ্কুদা এখন ওখানে নালন্দাতে ইউনিভার্সিটি পিএইচডি করছে। তো সেই ভরসায় এবার যাচ্ছি, কিন্তু আমি আর এর পাশে আমার দুজনের যাওয়ার কথা আছে। তো সেই ট্যুরটা আমি খুব মনে রাখি, এই জন্য এর অনেকগুলো দিক আছে। এবারে শিশু সদনের বাচ্চাদের নিয়ে ট্যুরে করেছিল আদিনাথে। তো সুভাষ দা ফিরে এসে একটা কথা বলেছিল, আমার খুব স্ট্রাইকিং লেগেছে, উল্লেখযোগ্য লেগেছে, তোদের কাছে বলছি। কারণ ট্যুরে তো সুভাষ দা প্রায় প্রতিবারই যায়, বেশ অনেকটা পরিশ্রম করে। বলেছিলেন দেখুন মানে ক্লাস 4-এ ছেলেদের ট্যুর হলো শিশু সদনে, কিন্তু তার চেয়ে আমাদের হস্টেলের ছেলেরা কিন্তু ট্যুরে খুব শৃঙ্খলা ভালো রাখে, বললে কথা শোনে, যে কোনো কারণেই হোক। তার মনে হচ্ছে যে হস্টেল ছেলেরা আমাদের ট্যুরের সময় বেশ কথা শোনে। এই ট্যুরটা কিন্তু একটা অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা আমরা প্ল্যান করতে
করতে পারে কিনা, ছেলেদের কাছে যেতে পারি কিনা, পৌঁছতে পারি কিনা। এরা তো শিক্ষায় বলা হয় না যে ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, ভ্রমণ হচ্ছে শিক্ষার একটা বড় অঙ্গ। তো এই জন্য ভ্রমণের কথা বারবার আমরা বলে থাকি, নানা দিক দেখাতে চাই। এবার ছাত্রদের কথায় আসি। ছাত্রদের মধ্যে আমি এই ব্যাচটার একটু আলাদা উল্লেখ করতে হয়, খুব আনন্দ পেয়েছিলাম গতবারে যখন একটু গরমের কারণে ছুটি দেওয়া হলো, একটা বড় টুর্নামেন্ট হয়েছিল। কি টুর্নামেন্ট যেন? ক্রিকেট এবং আরেকটা মনোজিৎ চ্যাম্পিয়ন হয়েছিল। আমার দুঃখ ছিল চ্যাম্পিয়নের ফুটবলের ফাইনালটা সে দেখতে পায়নি, ঠিক আছে। তো সেই হিসেবে খুব তৃপ্তি হয়েছিল। তার মধ্যে কৌশিকটা বেশ কেটেছিল, ভৈরব বেশ পরিশ্রম করেছেন, ভৈরবের কথা আলাদা করে বলবো। খেলার ব্যবস্থাপনাতে আমি বলবো যাদের সাহায্য করেছিলাম ভৈরব, অরিজিৎ, এই দুজন বেশ ছিল, অন্যরাও ছিল নিশ্চয়ই। বাস্তব ক্যারম টেবিল টেনিস বেশ এখানে অ্যাক্টিভ ছিল। তা বারে বারে এটা আমাদের মত, সেটা হচ্ছে ছাত্ররা হস্টেলে যারা আছিস, পড়াশোনা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, ওই জন্য তোরা প্রধানত এসেছিস। The hostel is aimed for all-rounded characters. স্মার্ট ছেলে হতে হবে, খেলাধুলো, পড়াশোনা, গান বাজনা যেখানে ফেলে দেবে। মিশনের ছেলেরা যেখানে যাবে সেখানে ভালো হবে, এটা চাই। শুধু ভালো ভালো মানুষ করে চলবে না, গুটি গুটি বয় বলে ইংরেজিতে। হ্যাঁ, ভালো মানুষ হবে, মিশন থেকে এসছে, কোনোদিন সাবধান জানেন এরকম না। তো বলিষ্ঠ হতে হবে, সাহসী হতে হবে। স্বামীজির নাম এত কিছু শুনলে শুধু ভালো ভালো মানুষ হবে কেন? তার পরিচিতিটা না, তার একটা ট্রেনিংটা এই খেলাধুলো, এই ট্যুরের সময় বোঝা যায় কতটা নিজেদের যে বাঁধনটা, অনেক সময় নিজের স্বার্থপরতার যে গণ্ডিটা, সেটা ভেঙে কতটা যেতে পারে। এটারও কিন্তু একটা পরীক্ষা হস্টেল, যে কারণে হস্টেলে কিন্তু তোদের সবসময় কিছু কিছু ডিউটি লিস্ট দেওয়া হয়। সবসময় ভালো লাগে না, কিন্তু সকালবেলা ঘন্টা দেয়, সেটা তো ওদের উঠেই গেছে। আচ্ছা, কিছু আমাদের ডিউটি তোরা বোধহয় করেছি না, কিছু কিছু মনোজিৎ ছিল, যদি ঘন্টা দিয়েছিল। এই যে নানা কাজগুলো দেওয়া, মানে এটা আমি বলবো অনেক সময় কষ্ট হয় করতে, বাথরুম পরিষ্কার করতে হয়। আমরা কিন্তু তাই ক্লিনিং কম্পিটিশনে খুব যোগ দিয়েছিলাম। বস্তুত আমি নিজেও কিন্তু গিয়ে কখনো ক্লিনিং করেছি। তোরা যখন বাথরুম করতে পারিস ভালো করে, আমি বিচারক হয়ে গিয়ে অ্যাক্টিভিটি নিজে হাতে লাগিয়ে করেছিলাম। এই জন্য যে ছেলেরা জানো এটা খারাপ কাজ না, এটা করলে নিজেদের সুস্থ থাকা যায়। গান্ধীজি বলতে দেখো, ক্লিনলিনেস ইজ নেক্সট টু কি বলতেন, গডলিনেস। এবং এটা সত্যি। এই স্বচ্ছ ভারত অভিযান নতুন করে দেখালো, করোনা নতুন করে দেখালো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, শৃঙ্খলাবদ্ধ থাকা, এটা জীবনের বড় অঙ্গ। হস্টেলের কারো ঘরে গেলে না, তার মনটা খানিকটা চেনা যায়। কেন যায়? বিছানাপত্র কিরকম রেখেছে, জিনিসপত্র সাজিয়ে রেখেছে কিনা, বইপত্রগুলো ইতস্তত ছড়ানো আছে কিনা। যখনই ক্লাসরুমে যাই, আজকে ক্লাস 5-এর ক্লাসে গিয়েছিলাম, কখনো হয়তো 10-এর ক্লাসে গেলাম, কখনো হয়তো কাল 8-এর ক্লাসে যাবো, চোখ চেয়ে ওটাই দেখি। আচ্ছা, ছিল জিনিসপত্র কেউ সাজানো আছে, এই কোণে সাবানের টুকরোটা পড়ে আছে, বাথরুমে যাবে না, জল পড়ে আছে, ভীষণ জল তেষ্টা পেয়ে যাচ্ছে, কতগুলো বইপত্র মানে মানে একদম ছুঁচো ওখান দিয়ে চলে যায় মনে হচ্ছে কারবার বই দেখে, যত্রতত্র ছড়ানো। যে বইটা কোনোদিন ব্যবহার হয় না, সেটা যে ভালো করে গুছিয়ে রাখবে সেটা নেই। এই যে নিজেদের জিনিসপত্র সাজিয়ে রাখো, অন্য জিনিস বোঝাতে হবে না, কিন্তু নিজের জিনিসটা ভালো করে গুছিয়ে রাখো, এটা তো ন্যূনতম। আর আসল বাস্তবটা হচ্ছে কি, এই গুছিয়ে রাখাটা কিন্তু শুধু ওয়ার্ডেনরা এতে তৃপ্তি পাচ্ছে তা না। তোমার জীবনের যে শৃঙ্খলাটা, তোমার মনের অ্যারেঞ্জমেন্টটা, তুমি কি নিজের জীবনের উপর তোমার আয়ত্ত আছে, আয়ত্তে আছে কি জীবনটা, এটারও পরিচয়টা কিন্তু তোমার অ্যারেঞ্জমেন্ট। বইপত্র, জামা কাপড়, বিছানা যদি গোছানো থাকে, দেখবে সেই ছেলেটার মনটা গোছানো। কথা যখন বলবে, কাজ যখন করছে, তখন তার মধ্যে একটা পরিপক্কতার চিহ্ন দেখা যাবে। অনেক সময় দেখেছি কোনো কোনো ছেলেদের জুনিয়র ক্লাসে পড়েছে, কিন্তু কথার মধ্যে মার্জনা আছে, পরিপক্কতা আছে। আজকে যেমন কিন্তু সাবনিকের সঞ্চালন আমার বেশ ভালো লেগেছে। এই যে ধীরে ধীরে বারবার ব্যবহারের দ্বারা হস্টেলে থাকতে থাকতে ডিসিশন মেকিং তৈরি হয় না, এই জন্য লিডার্স করা হয়। গতবারে তোদের হস্টেল লিডার্স তো বোধহয় অর্ণব ছিলি, ভৈরব ছিল, তোরা ছিলি। এবারে যেমন অয়ন আছে, আদম কে আছে, রাজদীপ আছে। তো এইগুলো কিন্তু যে কাঁধের উপর একটু দায়িত্ব দেওয়া হবে না, আস্তে আস্তে চরিত্র তৈরি হয় বলে আর কি। যত কাঁধে তৈরি, শুধু একটা সম্মান নয়, শুধু বলবো হস্টেল ওয়ার্ডেন, আর একটু হাসি হাসি মুখ
করলে সেটুকু শুধু নয়, এই সম্মানের সঙ্গে সঙ্গে কিন্তু দায়িত্ব আছে, খাটতে হবে তোমাকে, অন্যের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। আমি যখন একজনের কথা বলবো, সে কিন্তু বোধহয় হস্টেলে আমাদের কাছে ছিল না টেস্টের পরে, সূর্য কি সূর্যদীপ, আমি সূর্যর কথা আলাদা করে বলবো। সূর্য কিন্তু পড়াশোনা খুব হয়তো ইনডিফারেন্ট ছিল, খুব বেশি পড়াশোনা অত ভালো করে করতো না, কিন্তু আমি দেখতাম কিন্তু হস্টেলে বা পরেও বেশ দায়িত্ব নিয়ে অন্যের জন্য কাজ করতো। এটা শুধু পড়াশোনার রেজাল্ট দিয়ে বিচার করা যাবে না, কিন্তু বাস্তব ক্ষেত্রে যেখানে যাবি, বাড়িতে যেখানে যাবি, তোর উপরে তোর মা বাবা দায়িত্ব ছাড়বে কিনা, যে চাকরির ক্ষেত্রে যেখানে যাবি সেখানে তুই কাঁধে দায়িত্ব নিতে পারবি কিনা, এর ট্রেনিংটা এখানে হয়। আমি সত্যি সত্যি অনেকদিন এই পড়াশোনার জগৎ আছে তো, কলেজে বা স্কুলে কাজ করেছি, মাঝে মাঝে সিনসিয়ারলি মনে হতো, আচ্ছা এই ছেলেরা তো কষ্ট করে যে ভূগোল মুখস্থ করছে, কষ্ট করে যে কেমিস্ট্রি পড়ালেন স্যার, এটা বাস্তব জীবনে তার কি কাজে লাগছে? বাস্তব জীবনে ধরা যাক সে ক্লার্ক হলেন বা ওনার মতো কালেক্টরেটে কাজ করলেন, আচ্ছা কেমিস্ট্রিগুলো এত মুখস্থ করে কি কাজে তার লাগলো? কিন্তু পরে একটা উত্তরেরও পেয়েছি যে পড়াশোনার মাধ্যমে না মনটাকে একটু সংযত করার, একাগ্র করার, একটা বিন্দুতে রাখার অভ্যাসটা তৈরি হয়। এই একাগ্রতার একটা প্র্যাকটিস, এটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্র, এটা দেয়। দেখবি ভালো পড়াশোনা করে না, মন দিয়ে পড়াশোনা করে, তখন দেখবি খুব আনন্দ হয়। দেখবি অনেক সময়, দেখবি অনেক সময় তোদের যারা মাধ্যমিক পরীক্ষাতে তোদের কথা বলবো, এই যে একাগ্র হয়ে পড়াশোনাগুলি পরীক্ষা দিলি, এটা একটা পবিত্র আনন্দ আছে। দেখবি ঠিক বললাম কি? দেখবি পরে যখন এটা চলে যাবে, আবার যদি এরকম মন দিয়ে পড়াশোনা করতে পারতাম, মনটা একাগ্র হচ্ছে না কেন? আমি এই প্রসঙ্গে আরেকটা কথা সেরে নিচ্ছি কিন্তু, হ্যাঁ, সেটা হচ্ছে তোরা নিশ্চয় অনেকেই বিদ্যামন্দিরে পড়তে চাইবি, ইয়েস তো, কলেজ পড়তে চাস না, হাত বলতে চাইবো তোরা বিদ্যামন্দিরই পড়িস, কিন্তু একটু 11-12 ক্লাসের ব্যাপারে একটু বেশি মনোযোগী হতে হবে। কিন্তু মাঝে মাঝে দুঃখ হয়, হস্টেলের ছেলেরা বাইরে গিয়ে দেখি যে একেবারেই ক্লাস করছে না। ইনফ্যাক্ট টিচাররা আমাদের গত 3 দিন 4 দিন ধরে ক্লাস অ্যাটেন্ডেন্স নিয়ে মিটিং হলো, হেডমাস্টার, আমি, 11-12 টিচাররা। কিন্তু এটা কিন্তু বিশেষত হস্টেল থেকে যারা যাচ্ছে না, তাদের মনে বেশি কষ্ট হয়। আসলে এতটা তারা ডিসিপ্লিনের মধ্যে থেকেছে, স্যাররা হাসতে হাসতে বলে যে আসলে আমরা এখন তো হস্টেল ছেলে মানে তারা তো এখন বিজি হয়ে আছে, বাইরে বাড়ি ভাড়া নিয়ে আছে, সুতরাং মা বাবারাও লাগামের বাইরে। তখন বেশি খারাপ লাগে দেখে। আসলে হস্টেলে এতটা সুন্দর ডিসিপ্লিনের মধ্যে শিখেছে, এই ক্লাসটা নিয়মিত করা, এটা কিন্তু মনে রাখতে হবে। বিদ্যা লাভ করতে গেলে প্রথম যিনি দিচ্ছেন তার কাছে শ্রদ্ধা দরকার, তার পড়ানোতে শ্রদ্ধা দরকার। এমন হতে পারে যে দুর্দান্ত না পড়াতে পারে, এমন হতে পারে আমি সংস্কৃত, ইংরেজি, ইকোনমিক্স পড়াচ্ছি, মারাত্মক টিচার না হতে পারে, তাতে কি? তিনি তো আপ্রাণ চেষ্টা করছেন নিজে যা জানেন সেটা দেওয়ার। তার মধ্যে খামতি আছে তোর বলবি, নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু তোর চেয়ে তো বেশি জানেন তিনি। তুই কষ্ট করে, অনেক কষ্ট করে করে মুখস্থ করে লিখবি বা বই থেকে নোট করবি, তার চেয়ে থেকে বেশি জানেন। তো এইটুকু শ্রদ্ধা প্রদর্শন না হয় না, পড়াশোনা করা যাবে না। গীতা কি বলছে না, শ্রদ্ধাবান, কি বলছে, শ্রদ্ধাবান জ্ঞান। জ্ঞান লাভ করার পূর্ব শর্ত, কন্ডিশন হচ্ছে শ্রদ্ধা। রেজাল্ট ভালো করার জন্য কিন্তু প্রথম অ্যাটেন্ডেন্স ইজ আ মাস্ট। আমার 36 বছর হয়ে গেল স্কুল কলেজে কাজ করছি, দেখেছি যারা নিয়মিত ক্লাস করে, আমি বলবো ভেরি ভেরি লেস পার্সেন্টেজ তারা খারাপ রেজাল্ট করে। নিয়মিত পড়াশোনা করা একটা বড় ইন্ডেক্স, সূচক, যেটা তোদের হস্টেল জীবনে কিছু শেখায়। তাই বাইরে গিয়ে লাগাম ছাড়া একটা কামাই করে ফেলতে একটু করিস না, কিন্তু খুব দুঃখ হবে আমাদের। ঠাকুরমা স্বামীজির কাছে আসা নিশ্চয়ই গেলে তো আমরা খুশি হব, কিন্তু তার চেয়ে বেশি কিন্তু আমরা চাইবো যে মূল্যবোধগুলো এখানে শিখেছিস সেগুলো তোরা জীবনে প্রয়োগ করবি। শুধু ধর্ম পালনের দ্বারা নয়, জীবনে যে কাজগুলো করছিস সেখানে সততা, নিষ্ঠা, আন্তরিকতা, এখানে যেন তার প্রতিফলন হয়, এটাই চাইবো। তোরা 11 জন যারা এসেছিস এবং তোদের কাছে সুপ্রিয়র কথা খুব মনে হচ্ছিল, বেবি ফেসের সুপ্রিয়, দেখে বোঝা যেত না কোন ক্লাসের ছাত্র। অমূল্য খুব ভালোবাসতেন সুপ্রিয়কে, আমার অমূল্য দেখে মনে পড়ছে। কিন্তু সেই সকলের জন্য বলবো, তোরা স্বামীজি যে ভাবধারাটা পেয়েছি সেটা জীবনে সাহসের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে চল, ভয় পাস না।
তোদের যা মূল্যবোধ গুলো শেখানো হয়েছে না, এটা একটু হ্যাভ কনফিডেন্স, তোরা এতে ক্ষতি হবে না, তোদের ভালো হবে, সাহস করে চলবি। আর আমরা তো নিজেদের মতো তোদের চেষ্টা করি তোদের জীবনে নিয়ে যাওয়ার। আমরা তো স্বামী বিবেকানন্দ নই, আমাদেরও খামতি থাকতে পারে। আমরা যারা মহারাজরা বা ওয়ার্ডেনরা, আমরা চেষ্টা করছি একটা ছাঁচ তোদের মনে দেওয়ার জন্য। মালদা হস্টেল কিন্তু খুব ভাগ্যবান আমি বলবো, অন্য যেখানে 600 জন 700 জন হস্টেলে থেকেছে, আমি আগে বেলুড় বিদ্যামন্দিরে ছিলাম, এরকম অ্যাটেনশন ছেলেরা পাবে না। এখানে এবার তোরা মাত্র 90টা ছেলে, তো টিচারই তো আছে বলে 22 জন, আর তাছাড়া ওয়ার্ডেন মহারাজরা মিলে তো আরো এখানে 15 জন আছে আসনের মধ্যে। সবাই ছেলেদের ব্যাপারে চিন্তা, সবাই যাওয়ার সময় ভাইবে ছিলেন যে ভালো আছে তো, একই সাথে মন খারাপ করে চলে যাচ্ছে, কেন যাচ্ছে? আমার ডাইনিং হলে আলোচনা করে বিষয়, আচ্ছা অমুক ছেলেটা চলে গেল, কেন হলো বলো তো, দেখাশোনা ঠিক হয়নি তো, কেন হলো? এই যেটা কনসার্ন, এটা সবার কিন্তু তোদের জন্য এই কনসার্নটা, এটা কিন্তু বিরাট একটা সুবিধে। মালদা হস্টেল ছোট, ডে স্কলারের এত অ্যাটেনশন পাবে না, কিন্তু তুই যা পেয়েছিস কাজে লাগা, ভালো করে ইউজ কর জীবনে। জীবনে এই ছাঁচটা যেটা পেয়েছিস, জীবনে সেটা খুব ভালো করে তোরা নিয়ে চলবি। ঠাকুরমা স্বামীজির কাছে খুব আশীর্বাদ করছি। আর মহারাজরা সিনিয়র মহারাজরা আমাদের মধ্যে আছেন, এখানে তোরা চিনতে পারবি না, পশুপতি মহারাজ, স্বামী সুধাকরানন্দজি মহারাজ, আমরা ছিলাম একসঙ্গে দেওঘরে। আর অমূল্য মহারাজ আমার সিনিয়র, গৌতম মহারাজ এসেছেন, সঞ্জিত মহারাজ আছেন। আর সবাইকে আন্তরিক আমাদের শুভেচ্ছা জানাই, বিশেষ করে যারা তোরা হস্টেল থেকে আজকে পরীক্ষা শেষ করে কালকে গুড বাই করছিস। ঠিক আছে, খুব ভালো থাকিস জীবনে, খুব বড় হওয়া। ঠিক।